গিফট হিসাবে আপনাদের ভাইয়া আমাকে দিয়েছিল। আমার নানি মারা গিয়েছে, আল্লাহ যেন আমার নানিকে বেহেশত আছে। চুড়ি, এখানে চুড়ি আছে খুব স্পেশাল। এই যে এখানে প্রায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দুপুরের পর থেকে পিঠের ব্যথাটা অনেকটাই কমেছে, কারণ মেডিসিন খাচ্ছি, তারপরে প্লাস্টার লাগিয়ে রাখতেছি, গরম পানির সেক দিয়েছি। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেকটাই কমে গেছে। গতকালকে তাবিব ব্যথা পেয়েছিল, হাতে একটু ব্যথা পেয়েছে, পেটের কাছে একটু ব্যথা পেয়েছে, আর ঠোঁটটা কেটে গেছে। তো পড়ে গেছিল। ও জন্মের পর থেকে কতবার পড়ে গেছে হিসাব ছাড়া। ও পড়ে গেলেই সবসময় ঠোঁটে ব্যথা পায়, সবসময় ওর ঠোঁটেই ওর ব্যথাটা সবচেয়ে বেশি লাগে। আজকে আর স্কুলে ওকে পাঠাইনি। আর আমার ব্যাক পেইনের কারণে আমি তেমন কিছু শ্যুটও আজকে করিনি। তো কয়েকদিন ধরে আমি কমেন্ট চেক করছিলাম, তো আমি অনেক আগে আমার ভিডিওর প্রথম দিকে আমার গোল্ড কালেকশন আপনাদের সাথে ফুল গোল্ড কালেকশন শেয়ার করেছিলাম। আমার কাছে যা আছে আল্লাহ আমার যতটুকু সামর্থ্যে রেখেছে। তখন অনেক কিছুই ছিল না, এখন টুকটাক করে অনেক কিছু কেনা হয়েছে। সেগুলা সহ আজকে একটা ফুল গোল্ড কালেকশনের আমার গোল্ড যা যা আছে সেটার একটা ভিডিও আপনাদের জন্য পোস্ট করব। যদি বাংলাদেশে থাকতাম তাহলে এই ভিডিও আমি পোস্ট করতাম না, কারণ একটু ভয়ে থাকতাম। যেহেতু এখানে আছি, তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ওইরকম কোনো সমস্যা নাই। কারণ যার কাছে যতটুকুই আছে সেটাই তার সম্পদ। জায়গা জমি আর গোল্ড এগুলা হলো একটা মানুষের সঞ্চয় আর খারাপ সময়ের সাথী। কারণ লাইফে যেটাই করেন না কেন সঞ্চয় কিছুটা থাকতে হয়, কারণ হুটহাট করে কখন কি হয়ে যায় এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই আপনি যা ইনকাম করছেন তার মধ্যে থেকে কিছুটা যদি সঞ্চয় করে রাখতে পারেন সেটা আপনার জন্য অনেক ভালো। তো আমার এবং আপনাদের ভাইয়ার আল্লাহ রহমতে দুজনারই যেহেতু একটা ইনকাম আছে, আমার খুব বেশি বলবো না, যা আছে আলহামদুলিল্লাহ, আর আপনাদের ভাইয়ার তো একটা ফিক্সড ইনকাম আল্লাহ রহমতে আছে। তো এই কারণে আমরা খরচ টরচ করার পরেও, আমাদের যা যা আনুষঙ্গিক খরচ হয় সেগুলা করার পরেও, বাচ্চাদের পিছনে খরচ করার পরেও যা থাকে সেখান থেকে টুকটাক করে সঞ্চয় করার চেষ্টা করি। বাংলাদেশে তো আল্লাহর রহমতে একটা ফ্ল্যাট বুক করেছি, যেটার কাজ চলছে, যদিও ধীর গতিতে কাজ চলছে, বাট কাজ চলতেছে। ওইটা যখন হয়ে যাবে তখন ওইটা একটা অ্যাসেট হলো। টুকটাক গোল্ড তো কিনেছি আলহামদুলিল্লাহ দুইজনের উদ্যোগে, কারণ একজনের ক্ষেত্রে করতে গেলে একটু টাফ হয়ে যায়। দুইজন একসাথে যদি যৌথভাবে কিছু করা যায় তাহলে সেটা একটু ইজি হয়। তো সেগুলাই আজকে সবকিছু মোটামুটি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। কালকে তাবিবের ভিডিওটা ছাড়ার সাথে সাথে আমার শাশুড়ি ফোন দিয়েছিল, তো তখন আমার ফোনে একদমই চার্জ ছিল না, কারণ মা যেই আমার থাম্বনেইলটা দেখেছে তাবিব ব্যথা পাইছে সাথে সাথে মা ফোন দিছে। তো রাত্রেবেলা তানজিলা ফোন দিছে, ওর শাশুড়ি নাকি আমার ভিডিও দেখতেছিল, মানে আপা আমার ভিডিও দেখতে দেখতে তানজিলা আবার বাহিরে ছিল, সাকিবের সাথে বাহিরে গেছিল। তো বাসায় যখন আসছে তখন মানে আপা বলছে আর কি যে তোমার ফুফুর ছোট ছেলে তো ব্যথা পাইছে, তাবিব তো ঠোঁটে ব্যথা পাইছে দেখি। তানজিলার সাথে সাথে আমাকে ভিডিও কল দিছে। তো তানজিলা বলতেছে ফুপ্পি ও তো খালি পড়ে যায় আর ব্যথা পায় না। আমি বললাম ও তো অসংখ্যবার ব্যথা পাইছে ঠোঁটে, ওর ঠোঁটের ব্যথা পাওয়ার কাহিনী আর বললে লাভ নাই। তারপর আম্মু ফোন দিয়ে বললো কি অবস্থা, কি সকালবেলা ভাইয়ার সাথে কথা হলো। ভাইয়াকে বলতেছে তাবিব, মামা আমি স্টেয়ারে মানে সিঁড়ি দিয়ে উঠতে গেছিলাম, সিঁড়ি থেকে পড়ে গিয়ে ব্যথা পাইছি। তো ভাইয়া আবার বলতেছে তুমি কি দুষ্টামি করো? বলছে না মামা আমি দুষ্টামি করি না, ভাইয়া দুষ্টামি করে, ভাইয়া নটি, আমি নটি না। তো ভাইয়ারও মেজাজটা একটু খারাপ, এখনো পাসপোর্ট পায় নাই হাতে। ভাইয়া ঢাকায়ও আসতে পারতেছে না, কারণ পাসপোর্টটা পাইলে একবারে সবার পাসপোর্টটা নিয়ে ভাইয়া ঢাকায় এসে ভিসার জন্য অ্যাপ্লাই করবে আর কি। তো এই কারণে ঢাকায়ও আসতে পারতেছে না। তো এইগুলা নিয়ে ভাইয়া একটু মেজাজটা খারাপ হয়ে আছে। ভাইয়া অনেকদিন ধরে ভিডিও দেয় না, আপনারা দেখেছেন। ওর আসলে ওর নিজের মন মর্জি, ওর যখন যেটা ভালো লাগে তখন সেটাও করে, যখন ভালো লাগে না তখন সেটা করে না, এরকম। তো গোল্ড তো আর এইভাবে দেখাইলে ভালো লাগবে না, আমি গোল্ডগুলো একটা একটা করে আমার ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তুষানের তো এক্সাম শেষ, সামনে আবার কোরবানি ঈদ আসতেছে। আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে সুন্দরভাবে কোরবানি ঈদ করার তৌফিক দান করুন। আসলে সময় খুব দ্রুত চলে যায়। এই কয়দিন আগে একটা ঈদ গেল, আবার সামনে কোরবানি ঈদ। ঈদ আসলে বছরে দুইটা আসে, বাট এই দুইটার মধ্যে গ্যাপ এত কম থাকে, একদম চোখের পলকে দুইটা ঈদই চলে যায়, পরে আবার অপেক্ষা করা লাগে। কারণ আমাদের মুসলিম উম্মার সবচাইতে বড় দুইটা উৎসব হলো ঈদ উল ফিতর, ঈদ উল আজহা বা আধা যেটাই বলা হোক না কেন।
তো এগুলো চোখের পলকে চলে যায়। কোরবানি আমরা এখানেই দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো কোরবানিরও কথাবার্তা চলছে, আমাদের এখানে যে ফ্যামিলি আছে আমরা সবাই একসাথে দেওয়ার চেষ্টা করি এবং যথারীতি সেই নিয়মে সবাই একসাথে এবারও দিব ইনশাআল্লাহ। তো সেটার ঠিকঠাক হবে। তো ঠিক আছে, আজকে আর কথা না বাড়াই, চলুন একবারে সরাসরি আমার গোল্ড কালেকশনে চলে যাই, আপনাদেরকে দেখাই আর প্রত্যেকটা গোল্ডের পিছনে ছোট ছোট গল্প আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমার গোল্ড কালেকশন। আচ্ছা, যেগুলা পরা আছে সেগুলো একটু দেখাই। এখানে যে রিংটা দেখতে পাচ্ছেন, এই যে রিংটা যে দেখতে পাচ্ছেন, এটা আমার ক্লাস 6 এর আমার আম্মুর হাতের রিং। আমার হাতে আম্মু পরাই দিছিল ক্লাস 6 থেকে এই রিংটা আমার হাতে। মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ডায়মন্ডের। এটা আমি এখানকার মালাবার থেকে কিনছিলাম, তাও প্রায় 3-4 বছর হয়ে যাবে। আর এই রিংটা দেখতে পাচ্ছেন, এটা কোভিডের পর যখন দেশে গেলাম তখন আমাকে মিম দিয়েছিল, ভাবির ছোট বোন মিম দিয়েছিল। এই ব্রেসলেটটাও আমার এখান থেকেই কেনা। এটা আমি কিনেছিলাম গোল্ড প্যালেস, যে একটা গোল্ড, না এটা আমার ইয়ে থেকে কেনা, মালাবার থেকে কেনা। এটা আমার মালাবারের ব্রেসলেট, হ্যাঁ এটা মালাবার থেকেই কেনা। তো এই একটা ব্রেসলেট, আর এইখানে একটা রিং আছে, এই যে একটা রিং আছে। এই রিংটা আমার এখান থেকে মালয়েশিয়া থেকে কেনা ফার্স্ট গোল্ড আমার। এটা চাইনিজ গোল্ড, এটা খুবই ভালো গোল্ড। এটা মালয়েশিয়া থেকে যখন আমি গোল্ড ফার্স্ট কিনেছিলাম তখন এই রিংটা কিনেছিলাম। তো এই হলো। আর আমার গলায় একটা চেন আছে, কানে এক জোড়া দুল আছে। দুলটা আমি আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে চেনটা আর খুলতেছি না, দুলটা কান থেকে খুলে দেখালাম। এই দুলটা আমি বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যখন ফার্স্ট এসেছিলাম তখন 5,500 টাকা দিয়ে আমি সাভারে মারা যেখান থেকে, আমার শাশুড়িরা যেখান থেকে গোল্ড টোল বানাতো সেই দোকান থেকে 5,500 টাকা দিয়ে আমি এই দুলটা কিনেছিলাম। এত সুন্দর, এটার ডিজাইন সবাই পছন্দ করে আর সব সময় এই দুলটা আমার কানে থাকে। আমার আল্লাহর রহমতে ছোটখাটো দুল কিন্তু অনেক জোড়াই আছে, বাট আমি সব সময় এটাই পরে থাকি। তো ঠিক আছে, এটা এক সাইডে রাখি, পরে কানে পরতেছি। আচ্ছা, কানে পরে নি। এই তো এটা হলো আমার এই হারটা। আপনারা অনেকবার দেখেছেন, যারা দেখেননি, যারা দেখতে চেয়েছেন আবার তাদের জন্য শেয়ার করছি। এটা তাবিব হওয়ার পরে এটা আপনাদের ভাইয়া আমাকে কিনে দিয়েছিল। এখানে আমার কোনো কন্ট্রিবিউশন ছিল না, সম্পূর্ণই আপনাদের ভাইয়া এটা আমাকে কিনে দিয়েছে। তো এটা তাবিব হওয়ার পরে গিফট হিসাবে আপনাদের ভাইয়া আমাকে দিয়েছিল। আর তোষান হওয়ার পরে আমাকে একটা ডায়মন্ডের লকেট দিয়েছিল। তখন আপনাদের ভাইয়ার সামর্থ্য যেমন ছিল সেই হিসাবে দিয়েছে, তাবিব হওয়ার পরে যেমন সামর্থ্য ছিল সেই হিসাবে দিয়েছে। ডায়মন্ডের লকেটটা চেন সহ এখন আমার গলায়। তো এটা আর খুলতে পারছি না, কোনো একদিন হয়তো বা দেখাবো ইনশাআল্লাহ। তো এই যেখানে এমারেল্ড আর এই যে চুনি পান্না যেটাকে বলে, ওই যে এগুলা সহ এই নেকলেসটা। তো এটা আমার পরা হয়নি, আমি আজ পর্যন্ত কোনো একটা অকেশনে এটা পরিনি। তো সামনে একটা অকেশন আছে, ইচ্ছা আছে এই নেকলেসটা পরবো আমি। এটার কোনো কানের দুল ছিল না, যা শুধু নেকলেস। এটা 3 ভরির মতো, 3 ভরির পুরো না, 3.25 ভরির মতো আর কি এখানে আছে। তো এই হলো ডিজাইন। এইটা এই জুয়েলারি বক্সটা আমাকে আমার একটা জন্মদিনে বৃষ্টি কাস্টমাইজ ভাবে আমার নাম লিখে গিফট করেছিল। তো এখানে আমার ছোটখাটো অনেক জুয়েলারি আছে, এগুলো হয়তো আপনারা অনেকবার দেখেছেন, তাও আর একবার দেখাচ্ছি। এখানে রিং আছে অনেকগুলো। এই যে এটা হলো একজোড়া কানের দুল, লাভের মতো আর কি। এটা আমি এখান থেকে কিনেছি। তারপরে যে রিংটা দেখতে পাচ্ছেন, এটা আমার আব্বুর হাতের রিং। আমার আব্বু কখনোই পরেনি, বাট আমার বিয়ের সময় সে তার একমাত্র জামাইকে রিংটা দিয়ে গেছে। ছোট্ট নাকফুলটা দেখতে পাচ্ছেন, এটা আমার বিয়ের নাকফুল। যেহেতু এটা একটু বড়, পরে আমি আড়ং থেকে একটা কিনে ওইটা পরেছে অনেকদিন। ওই নাকফুলটা এর মধ্যে কি আছে, ওই নাকফুলটা কোথায় আমি জানি না। আমার আড়ং এর নাকফুলটা কোথায়, আসলে তো এর মধ্যে নাই, ওইটা কি হারাই গেছে না কোথায় আছে আমি জানি না। ওইটা চেঞ্জ করে এখন যে নাকেরটা পরি সেটা ডায়মন্ডের। তো এই রিংটা আমি কিনেছি এখান থেকে, এটা কিনেছি আমি SMS দিন থেকে। এই রিংটা আমার SMS দিন থেকেই কেনা। এই যে SMS দিন থেকে কিনেছি। আর যে রিংটা পরে একদম লাস্টে দেখতে পাচ্ছেন, এটা তোষানকে না, সম্ভবত তাবিবের দাদু দিয়েছে এই রিংটা। তাবিবকে না তোষানকে আমার ঠিক মনে পড়ছে না, সম্ভবত তাবিবকে। এটা তাবিবের দাদু দিয়েছে তাবিবকে। এটা আমি ইচ্ছা আছে যে একটু গোল্ড অ্যাড করে এটাকে একটু বড় করব, যাতে আমি পড়তে পারি। ওরা তো ছেলে, ওরা তো আর গোল্ড পরবে না। এই যে একটা ইয়াররিং, এটা আমার আব্বু আমাকে কিনে দিয়েছিল। ওই আব্বু আম্মু দুজন তো একই ব্যাপার। এটা আমার ক্লাস 8 বা 9-এ থাকতে আমাকে কিনে দেওয়া হয়েছিল, মিনা করা। তারপরে
এটা আমার নানি আমাকে দিয়ে গিয়েছিলেন। আমার নানি মারা গিয়েছে, আল্লাহ যেন আমার নানিকে বেহেশত নসিব করেন। আমার নানি আমাকে দিয়েছিল এটা। আমার নানির প্রচুর টাকা পয়সা ছিল, সে প্রচুর সম্পত্তির মালিক ছিলেন। আমার ভাইয়েরা, আমার খালাতো ভাইয়েরা, আমার ভাইয়েরা আমার নানির কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়েছে, কারণ আমার নানি ওদেরকে খুবই আদর করতো। এই কানের দুলটা তোষানের মুসলমানি হয়েছিল, এখানে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম তাসলিমাদের বাসায়। তাসলিমা আর আমরা মিলে তখন অনেকেই অনেক ক্যাশ দিয়েছিল, সেই ক্যাশের সাথে আমিও কিছু অ্যাড করে এই রিংটা কেনা হয়েছিল। আমি কিনে রেখেছিলাম যাতে স্মৃতি হিসাবে থাকে। বললাম না, প্রত্যেকটা গোল্ডের পিছনে ছোট ছোট গল্প আছে। ও এই ব্রেসলেটটা আম্মু আমাকে বানিয়ে দিয়েছিল। আমার গলার একটা চেন ছিল, আমি হওয়ার পরে আমার আব্বু আমাকে একটা চেন বানাই দিছিল। তো সেটা যেহেতু আমি বড় যখন হয়ে যাই তখন সেই চেন তো আর আমার গলায় হয়নি, পরে সেই চেনটা ভেঙে তার সাথে কিছুটা গোল্ড অ্যাড করে এটা আমাকে বানাই দেওয়া হয়েছিল। অনেক দিন ধরে আমি এই ব্রেসলেটটা হাতে দেই না, দিব ইনশাল্লাহ। আর এই যে একটা ব্রেসলেট, এই ব্রেসলেটটা খুবই কিউট। এটা আমাকে সাবিনা দিয়েছিল, ভাবির মেজো বোন। ও যখন আমি বাংলাদেশে গিয়েছিলাম তখন মিম একটা আংটি আর সাবিনা একটা ব্রেসলেট দিয়েছিল। এই ব্রেসলেটটাও কিন্তু অনেক কিউট, সিম্পলের মধ্যে অনেক সুন্দর। এই চেনটা আমার এখান থেকেই কেনা, এটা আমি গোল্ড প্যালেস থেকে কিনেছিলাম। এই যেরকম বল বল দেওয়া চেন, এই চেনটা আমি সবসময় নর্মালি পরে থাকতাম, তো ইদানিং এটা খুলে রেখেছি। এখন যেটা পরে আছি সেটা হলো ওই যে বললাম কি আপনাদের ভাইয়া তোষান হওয়ার পরে যে পেন্ডেন্টটা দিয়েছিল আমাকে, সেই পেন্ডেন্টটার সাথে পরে আছি। আচ্ছা, এখানে আছে চুড়ি, এখানে চুড়ি আছে, খুব স্পেশাল দুইটা চুড়ি আছে। এই দুইটা চুড়ি আমার মায়ের হাতের, আমার মা আমাকে দিয়ে দিয়েছে। এই দুইটা চুড়ি আমার মাকে আমার আব্বু কোনো একটা ম্যারেজ ডেতে কিনে দিয়েছিল। চিটংয়ের মিমি সুপারের সানন্দা জুয়েলার্স বা ওইরকম কোনো একটা নাম করা জুয়েলার্স থেকে কিনে দিয়েছিল। যখন থেকে আম্মুর হাতে এই চুড়িটা আমি দেখেছিলাম, আমি খালি আম্মুকে বলতাম, আম্মু তোমার এই চুড়িটা আমাকে দিবা। তো আম্মু কিছুদিন আগে আমি যখন দেশে গেলাম, তো শান্তাবিবকে নিয়ে যখন দেশে গেলাম, এই কয়দিন আগে না তার আগে, তখন আম্মু আমাকে এটা দিয়ে দিয়েছে। আর এটা ব্রোঞ্জের উপরে চুড়ি, এখানে দুইটাতে আটানি আছে। তো এই চুড়িটাও আম্মু বানায় রাখছিল, আমি দেশে গিয়ে তখন এই চুড়িটা পাই আর কি। তো এটা সবসময় হাতে দেওয়ার জন্য বানানো হয়েছিল, কিন্তু এখন হাতে আর চুড়ি পরাই হয় না। তো এখানে দুই জোড়া চুড়ি আছে। ব্রোঞ্জের উপরে চুড়িগুলা আসলে অতটা, এটা পরে দেখাই, এটা অনেকে দেখে ফেলেছেন অলরেডি, এটা আর বারবার করে দেখানোর কিছু নেই। এখানে একটা রিং আছে, এই রিংটা আম্মু আমাকে কিনে দিয়েছে। ঝুমকা আম্মু টাকা দিয়েছিল, সেই টাকা দিয়ে আমি এই ঝুমকাটা কিনেছি। এই যে এখানে প্রায় 14 আনির মতো আছে, 14 আনার চাইতে একটু বেশি হবে এটা আছে এই ঝুমকাটাতে। এগুলো পরা হয় না, সত্যি কথা বলতে এই ঘরেই পরে থাকে, বাট অ্যাসেট হিসাবে আছে এটাই আর কি। আর এই রিংটা আমাকে আম্মু দিয়ে দিয়েছে। এই রিংটা আপনারা দেখেছেন, এই রিংটা হলো আমার জন্মের পর আব্বু বা আম্মু, যে কোনো একজন, আম্মুই তখন আমার জন্য বানায় রাখছিল। তো এতদিন পর্যন্ত আম্মুর কাছেই ছিল। এবার যখন আমি দেশে গেলাম তানজিলার বিয়ে খেতে, তখন আম্মু আমাকে এটা দিয়ে দিয়েছে, মিনা করা, সেই কত আগের ডিজাইন, বাট অনেক সুন্দর সুন্দর একটা ঝুমকা এটা। আচ্ছা, এখানে আমার একটা লং চেন আছে, এই যে এখন যে ট্রেন্ডিং এ আছে যেসব চেনগুলা লং চেন, এটা অবশ্য বানানো আমার গোল্ডের একটা গলার একটা ভেঙে ওইটার সাথে কিছু অ্যাড করে এটা বানিয়েছি। তো এটা অনেক লং, প্রায় 26 cm মনে হয়, 26 সেন্টিমিটার লং এটা। আর চেনটার সাথে এই যে সুন্দর একটা লকেট আছে, এটা আমি হয়তো কখনো পরলে আপনারা দেখবেন। এই তো এই জায়গাটা খুব সুন্দর, এই জিনিসটা খুবই সুন্দর। তো এটা একটা চেন। আচ্ছা, এখন তাহলে রিসেন্ট যেগুলো কিনেছি সেগুলো একটু দেখাই, আপনারা হয়তো অনেকে দেখেও ফেলেছেন। রিসেন্ট আমি SMS দিন থেকে একটা ব্রেসলেট নিয়েছি। এই যে এই টাইপের ব্রেসলেটগুলো এখন খুব চলতেছে, খুব ট্রেন্ডে আছে। এটা হলো 3টা গোল্ডের সংমিশ্রণে, ইয়েলো, রোজ আর হোয়াইট গোল্ড, 3টা গোল্ড একসাথে সংমিশ্রণে এই ব্রেসলেট। তো এটা রিসেন্ট কেনা হয়েছে। এখানে প্রায় কতটুকু আছে গোল্ড, এখানে প্রায় 5 গ্রাম 5.77 গ্রাম আছে। এই যে একটা রিং নিয়েছি, এটাও SMS দিন থেকে নেওয়া। এই রিংটা একটু বড়, হাতে খুব সুন্দর লাগে পরলে, তো এটা একটা কেনা হয়েছে। আর এইখানে একটা আছে, এটা দেখাচ্ছি, এই একটা রিং, এটার ডিজাইনটা খুব সুন্দর। এই রিংটার ডিজাইনটা খুবই সুন্দর। তো এই রিংটা ছোটখাটোর মধ্যে সুন্দর আর কি। আর লাস্টে যেটা দেখাবো বলছিলাম, ভাবলাম এটা এখন দেখাই আপনাদেরকে।
এই যে এই চুড়ি দুইটা আমার মালয়েশিয়ার প্রথম চুড়ি। মালয়েশিয়াতে মালাবার থেকে ফার্স্ট এই চুড়ি দুইটা কিনেছিলাম। খুব একটা পরা হয় না, আছে আলহামদুলিল্লাহ। আর এই চুড়টা এই তো রিসেন্ট জানুয়ারির দিকে কিনেছি। তখনও মোটামুটি গোল্ডের দামটা হাতের নাগালে ছিল, এখন তো একদম আকাশ ছোঁয়া গোল্ডের দাম। আমাদের এখানেও গোল্ডের দাম বেড়ে অনেক হয়ে গেছে। তো এই চুড়িটা এখনো একদিনও পরিনি, সামনে একটা অকেশন আছে, সেখানে পরার ইচ্ছা আছে, ইনশাআল্লাহ পরবো। তো শান বন্ধ করো বাবা, খুলো না খুলো না। কি দেখবা? তোমার বিয়ে শাদী হলে তোমার বউকে দিব ইনশাআল্লাহ। তোমার বউকে দিব। খুশি তুমি? হ্যাপি? এই আর কি আমার কালেকশন। আমার 2 ছেলের বিয়ে শাদী হলে 2 ছেলের বউকে ভাগ করে দিয়ে দেবো। কাঁদতেছো কেন? তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। কিসে এই যে খুলো, এটা খুলো। দিস ইজ ফর ইউর ওয়াইফস। আরে দুষ্টামি করতেছি। তুমি খুব হ্যাপি হবা তোমার বউকে এটা দিলে? আমি দিব কেন? তোমার বউকে তুমি বানাই দিবা। এটা কি মিথ্যা কথা? আমি আমারটা কেন দিবা? তুমি বলো যে আম্মু আমার বউকে আমি বানাই দিব, তাই না? থ্যাঙ্কস। কি করবা তুমি এটা দিয়ে? এটা আমার বউর জন্য পরবা। পরবা? সেটা পরবে। এটা ছেলেরা পরে না বাবা। এটা কি? এটা গোল্ড চুড়ি, ব্যাঙ্গেলস। না না, এটা এমনি। আচ্ছা, আল্লাহ হাফেজ। এটা হচ্ছে আমার বউর জন্য কিনে দিব। হ্যাঁ, তুমি এরকম কিনে দিও। ওকে। আইসকা